শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। সেই লক্ষ্যকে সামনে রেখে আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সম্মাননা অনুষ্ঠানটি সকাল 11 ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অত্র মাদ্রাসার প্রাঙ্গণে শুরু করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। আরবি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা, দুটো শিক্ষা একসাথে পায়, তো মনে হয় আমার বাচ্চাদের উন্নতিটা বেশি হবে। অনেক প্রতিষ্ঠানে শুধু আরবি শিক্ষা দেওয়া হয়, অনেক প্রতিষ্ঠানে শুধু বাংলা শিক্ষা দেওয়া হয়। কিন্তু দুটো শিক্ষা সমন্বয় করে যে একসাথে নেওয়া যায়, যে এলাকার উন্নয়নটা আর বেশি হবে, একটা ছাত্র উন্নয়নও হবে আশা করি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন আহমেদ খোকন, সভাপতি কেন্দ্র উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, প্রধান আলোচক জনাব শাহজাহান ভূঁইয়া, সভাপতি নান্দাইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান, সভাপতি অত্র প্রতিষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নূরে আলম সালমান, সাধারণ সম্পাদক অত্র প্রতিষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হারুনার রশিদ তালুকদার ফারুকী, সাবেক ভাইস চেয়ারম্যান কেন্দ্র উপজেলা। আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন ভূঁইয়া, সুরুজ আলী, শেখ মুস্তফা কামাল বাবলু, সিদ্দিকুর রহমান, কাজী আলম, গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ মেম্বার প্রমুখ। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ পাক আমার এই প্রতিষ্ঠানকে এত সুন্দর একটা রেজাল্ট করার মতন তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। শিক্ষক মণ্ডলীতে যারা আছেন তারা অত্যন্ত শ্রম এবং মেধা এবং আমার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার আলোকেই তারা বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করেছে, অত্যন্ত কষ্ট করেছে। মাদ্রাসাটি স্থাপিত হয় 2024 সালে, আর 25 সালের বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র মাদ্রাসার 28 জন শিক্ষার্থী, আর তাদের মধ্যে 25 জনেই পেয়েছেন বৃত্তি এবং 15 জনেই পেয়েছেন ট্যালেন্ট পুলে বৃত্তি। এরকম চমৎকার সাফল্যে খুশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী। উক্ত প্রতিষ্ঠানের রেজাল্টে খুশি হয়ে জনাব কাজী আলম ভূঁইয়া সাহেব বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের ও প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ রাকিব আহমেদকে মেডেল দিয়ে পুরস্কৃত করেন। মেডেল দিয়েছি তাদের নাম লিখে। মেডেল দেওয়ার উদ্দেশ্য হইল একজন ভালো কাজের জন্য তাদেরকে সম্মাননা করা, তাদের কৃতিত্ব প্রদান করা, ভবিষ্যতে আরো ভালো করার জন্য উৎসাহিত যোগা। এবং এই মেডেল শুধু ওই শিক্ষার্থীর জন্যই নয়, এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদেরকেও আরো উৎসাহিত করবে যেন আমরা ভালোভাবে পড়ালেখা করি। যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা ছাত্রছাত্রীদের ভর্তি করি, তাহলে ইসলামিক শিক্ষার পাশাপাশি যে জাগতিক যে শিক্ষা আছে সেটাও তারা শিক্ষিত হয়, উভয় লাইনে তারা পারদর্শী হবে। এই জন্য অভিভাবক যারা আছে, অভিভাবক যারা আছে, এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়াটাই আমি মনে করি শ্রেষ্ঠ। আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের সুন্দর সুশৃঙ্খল পরিবেশের প্রোগ্রামগুলোতে নিজে উপস্থিত থাকেন, এর জন্য আমি আজকের এই অনুষ্ঠানে আসে আমার খুব ভালোই লাগছে। ভবিষ্যতে যে আমরা এর অনুষ্ঠান চাই, আমি রাকিব স্যারকে এটাই বলবো যে ভবিষ্যতে অনুষ্ঠান সকালে দাওয়াত দেয়, আমরা ভালোই লাগছে। ধন্যবাদ। আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ যে পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি। আমাদের প্রতিষ্ঠানের 28 জন পরীক্ষার্থীর মধ্যে 26 জনেই বৃত্তিপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক রাকিব আহমদকে। নূরে আলম ভূঁইয়া সালমান, আমি রাজবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসা নির্বাচিত সদস্য আর আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার সাধারণ সম্পাদক। আর তেমন পরিশ্রম আমার করতে হয়েছে না, আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে অল্প একটু অভিজ্ঞতা এখানে একটু কাজে লাগাইলাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখানে আমার অতিথিবৃন্দ যারা আসছে এবং অন্যান্য যারা আছে সবাই আমাকে সহযোগিতা করছে, আর তেমন পরিশ্রম করতে হয় নাই। কেন্দুয়া নেত্রকোনা থেকে পাবেল হোসেন কাব্য, দ্যাটস রিপোর্ট, PHK বাংলা নিউজ।